আমার পাশে ঢালিউড কুইন বসে আছে। সিক্রেটটা কেন ভালো হবে শুধু এতটুকু বলি। আমার কাছে মনে হয়েছে যে আরেকটু সময় নেই। সমস্ত বড় বড় সিনেমা কিন্তু তাদের কিনে নেওয়া এবং তারা সেভাবেই প্রেজেন্ট করে যাচ্ছে। কিং কিং না এম্পেরিয়র এইগুলো আসলে কোনো কিছু এখন বলবো না, সেটা আমাদের দর্শক আছে, আপনারা আছেন। কাজ দিয়ে আসলে সবাই তো একটা জায়গায় যায়। সো আমরা আসলে এইটা ভুলে গিয়ে আমি এখন আসলে সিক্রেটের একটা চরিত্র করছি, এখানে মেইন প্রোটাগনিস্টের একটা ক্যারেক্টার করছি, হুইচ ইজ ভেরি পজিটিভ। তো তো ওই জায়গা থেকে বাদ বাকিটা আসলে দর্শক বিচার করে নিবে। আর অবশ্যই আমার অনেক বড় একটা পাওয়া এখানে, আমার পাশে ঢালিউড কুইন বসে আছে, তার সাথে স্ক্রিন শেয়ার করতে পারাটাও অনেক বড় একটা ব্যাপার। আর আমাদের পীযূষ ভাইয়ের কথা যদি বলি একটু যোগ করে, যে সিক্রেটটা কেন ভালো হবে শুধু এতটুকু বলি যে এমকে প্রোডাকশন এটা বাংলাদেশের এমন কোনো মানুষ নাই যে চেনে না, জানে না। সো যেরকম পীযূষ সেন অ্যাজ এ প্রডিউসার হিসেবে পরীক্ষিত, অ্যাজ এ অভিনেতা হিসেবেও পরীক্ষিত। সো এটা সে জানে আসলে কিভাবে একটা প্রোডাকশনকে ভালো করতে হয়। সে বলেছে এখানে সবার সামনে যে প্রোডাকশনটা ভালো করতে যা যা দরকার সে সেটাই করবে। মাসুদ ভাইয়ের কথা ধরে আমি বলি, আসলে গত 2 বছর আমার কাছে অনেক গল্প এসেছে। আহ, আমার কাছে মনে হয়েছে যে আরেকটু সময় নেই। সেই সময়ের জায়গাটায় যখন ম্যাচ করে গেল, প্রথমে বন্ধন বিশ্বাস, পাশাপাশি ইন্ডিয়া প্রোডাকশন। এবং ইন্ডিয়া প্রোডাকশনের আমি যে জিনিসটা লক্ষ্য করেছি যে আমাদের বাংলাদেশের সমস্ত বড় বড় সিনেমা কিন্তু তাদের কিনে নেওয়া এবং তারা সেভাবেই প্রেজেন্ট করে যাচ্ছে। এবং আমি যখন একজন প্রযোজক হিসেবে ডেডিকেশন লেভেলটা দেখি যে না, সে কাজটাকে প্রাধান্য দিচ্ছে এবং এটার জন্য যা যা করা দরকার সেটাই সে চাচ্ছে। পাশাপাশি আমি তার অনেক কাজও দেখেছি, একজন নায়ক হিসেবে সে কিন্তু সফল। সেই সফলতা যখন বড় পর্দায় আসতে যাচ্ছে, তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে না, এই গল্পটা এবং আমার কো-আর্টিস্ট এবং আমার প্রোডাকশন এবং আমার ডিরেক্টর সবকিছু যখন আমার কাছে ভীষণ পজিটিভ মনে হয়েছে, তখনই আসলে আমি এই সিনেমার সাথে যুক্ত হই। আর অবশ্যই আপনারা আমার জন্য দোয়া করবেন যে আমি এত বেছে 2 বছর পর যেহেতু একটা সিনেমা করছি, অবশ্যই আমরা টোটাল টিম মিলে যেন সাকসেসফুলি কাজটা করতে পারি। ম্যাডামের সাথে এটা আমার প্রথম কাজ। ইভেন তাকে নিয়ে এটা আমরা সবাই জানি, বাংলাদেশের 18-20 কোটি মানুষ সবাই জানে সিনেমার সে এতদিন পর্যন্ত যা যা ছবি করেছে তার শুরুটা থেকে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ সে অনেক গর্বের সাথে আসলে ফিল্ম ইন্ডাস্ট্রিকে অনেক এগিয়ে নিয়ে গেছে। সেখান থেকে শুধু এতটুকু বলবো যে আপনারা সিক্রেট সিনেমার জন্য দোয়া করবেন, এমকে প্রোডাকশনের জন্য দোয়া করবেন, আমার ডিরেক্টর বন্ধন বিশ্বাস দাদার জন্য দোয়া করবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন, যাতে করে একটা অনেক ভালো একটা প্রোডাকশন আমরা আপনাদেরকে উপহার দিতে পারি। আবার একটু পরে যখন কোশ্চেন অ্যান্ড অ্যান্সার হবে, তো আপনাদের কোনো কোশ্চেন থাকলে সেটা আবার আমরা নিব। সো এতটুকু বলে আমি আমার প্রাথমিক কথা বলা শেষ করছি।